আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। ভারত ভক্তি দিবস অত্যন্ত মর্যাদার সাথে পালন করে আসছে নদিয়ার শান্তিপুরের ভাগীরথী তীরবর্তী গবারচর মাঝিরপাড়া এলাকার মৎস্যজীবীরা। 1947 সালের 15ই আগস্ট দেশে স্বাধীনতা উদযাপিত হলেও শান্তিপুর সহ নদিয়ার বিস্তীর্ণ এলাকা তখনও স্বাধীন ভারতের আওতায় আসেনি। 15ই আগস্টে উঠেছিল পাকিস্তানের পতাকা। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে নদিয়াবাসী। তৎকালীন সময়ে শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রর উদ্যোগ নিয়ে জওহরলাল নেহরুর সাথে কথা বলেন এবং তারপর দীর্ঘ বেশ কিছুদিনের সংঘাতের পর অবশেষে 18ই আগস্ট দিনটি ভারতবর্ষের মানচিত্রের সঙ্গে নদিয়া জেলাকে মিলিত করে। তাই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পর 18ই আগস্ট ভারত ভক্তি দিবস হিসেবে অর্থাৎ নদিয়ার স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় নদিয়া জেলার বিভিন্ন জায়গায়। মৎস্যজীবীরা বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ভারত ভক্তি দিবস উদযাপন করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী দে এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসক সচক্ষে দেখা এবং তাদের অত্যাচার সচক্ষে দেখা প্রবীণা 102 বছরের মহিলা কল্যাণী মজুমদার নামে একজনকে মঞ্চে এনে আজকের দিনটি উদযাপন করা হয়। তৎসহ ব্রিটিশ আমলের সময় শান্তিপুরে থাকা বেশ কিছু প্রবীণ মৎস্যজীবীদের কেউ আজ মঞ্চে অভ্যর্থনা জানানো হয়। বছরের মানুষ আজকের দিনটা 18ই আগস্ট আপনারা জানেন। আজকে আমাদের আমরা এই শব্দটা বলতে পারি শান্তিপুরের সাথে এই দিনটাতে বরাবরই উচ্চর সরোবর গবারচরের মানুষ পালন করে। আমি 2022 সালেও এসেছিলাম, 23 সালে আসতে পারিনি, 24 সালে এসেছিলাম। আবার এটা অনেক বছর আগে থেকে এখানে অনেক বছর আগে থেকে উচ্চর সরোবর গবারচরের মানুষ আজকের দিনটা পালন করে। মানে শান্তিপুরের মধ্যে তো পরবর্তীকালে অনেকে করেছে হয়তো, কিন্তু এটাই কি প্রথম? আমার জ্ঞান তো এটাই প্রথম, কারণ কবি কৌরানী ধান প্রথম পতাকা উত্তোলন করেন 18ই আগস্ট। সেই পতাকাটা আজও শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে কিন্তু সংরক্ষিত আছে। এটা একটা ইতিহাস আমাদের কাছে। 47 সালের 18ই আগস্ট কবি কৌরানী ধান বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করেছিলেন। কবি কৌরানী ধানের হাত না, তাহলে এটা তো বলা যেতে পারে মানে মাঝি মোল্লাররা তারাও এতটাই সচেতন ছিলেন সেই আমল থেকে তারা এই দিনটি করেছে। আমরা পরবর্তীকালে পাচ্ছি 100 আসলে শান্তিপুরের ইতিহাস তো বহু প্রাচীন। শান্তিপুর বহু প্রাচীন একটি জনপদ। সেই জন্য পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাশয়ের যে অবদান সেটাও আজকের দিনে আমাদের স্মরণ করে। আমরা যতদিন শান্তিপুর থাকবে তার অবদানটা অস্বীকার অদ্বৈত মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী চৈতন্যদেবের বদলুদের শান্তিপুর এটা যেন কোনোভাবে পাকিস্তান এই যে তার চিন্তা, তার যে লড়াই, লর্ড মাউন্ট ব্যাটেন এবং গান্ধীজি এবং বিশেষ করে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী তাদেরকে কনভিন্স করা এবং পুনরায় সেটাকে উদ্ধার করা। এই দিনটির প্রচার এবং প্রসার অনেক ব্যাপ্তি ঘটেছে ঠিকই, কিন্তু এখনো বিদ্যালয়ে হয়তো অনেক ছাত্রছাত্রীরা জানেন না। তার বিদ্যালয় থেকে এটা কি মানে পালনীয় একটা দিন করা যেতে পারে? আমি এটা খুব চেষ্টায় আছি। এখন যদি মানুষ পুনরায় আমাকে নির্বাচিত করে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব শান্তিপুরের জন্য একটা বিশেষ কোনো অনুষ্ঠানের যদি আয়োজন করে সেক্ষেত্রে অবশ্যই এটা তো আপনারা জানেন যে এটা আমাকে উচ্চতর জায়গায় বলতে হবে, কারণ স্বাধীনতা দিবস অবশ্যই ভারতবর্ষের 15ই আগস্ট। সেখানে এই দিনটা নিয়ে ভাবনা চিন্তা রয়েছে, আমরা চেষ্টায় আছি। এখানে শান্তিপুরে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক এবং এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে সকল ছিলেন। এখানে নবীন প্রবীণ ছিলেন। এখানে আমরা দেখেছি যে 102 বছরের একজন বৃদ্ধ মহিলা এসেছিলেন, তার নাম হচ্ছে কল্যাণী মজুমদার। তিনি এসেছিলেন, তিনি ব্রিটিশদের যে অত্যাচার নিজের স্বচক্ষে দেখেছিলেন। ওনার কাছ থেকে অনেক কথা জানার শোনার আমরা জানবো ওনার কাছ থেকে, এবং এই দিনটার তাৎপর্য যে এলাকায় রয়েছে এই জন্য আমরা গর্বিত যে আমরা এই দিনটাকে আমি পালন করতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম কতদিন বলতে আমাদের এই যে যারা বিশেষ করে মৎস্যজীবীরা শান্তিপুর বেলঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন গবারচর গ্রামের মৎস্যজীবীরা এবং এলাকার সকলে মিলে
আমরা বহুদিন ধরে দেখে আসছি, ছোটোবেলা থেকে দেখে আসছি, এই অনুষ্ঠানটা করে আসছি। তারপরে ছোট্ট করে হতো, ছোট্ট একটা পতাকা উঠতো, কিন্তু আমরা যখন আসার পরে একটু যখন বুঝতে পারলাম সকলকে নিয়ে বিগত দিন থেকে এই আজ পর্যন্ত এটাকে সমারোহে সকলে মিলে করা হয়। তাহলে আপনারা সকলে জানেন এই দিনটার তাৎপর্যটা কী। এই শান্তিপুরের পবিত্র ভূমিতে কিন্তু পাকিস্তানের পতাকা উড়েছিল 1947 সালের 15 আগস্ট। তৎকালীন শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তি লক্ষ্মীকান্ত মৈত্র, জওহরলাল নেহরু সকলের প্রচেষ্টায় নদিয়া জেলার শান্তিপুর এবং নদিয়া জেলার কিছু অংশ আবার আমরা পুনরায় ভারতবর্ষের অন্তর্ভুক্ত করি। এ আমাদের গর্বের। এই দিনটাকে স্মরণ করি, এই দিনটাকে স্মরণ করলে ইতিহাসটাকেও ভুলে যাবে না। আজকে আমাদের বিধায়ক এখানে এসেছিলেন, বিগত দিনে উনি এসেছেন, আমাদের নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটাকে পালন করা হয়। এখানে নৌকার যারা আমরা বিশেষ করে যারা মৎস্যজীবী তারা তো নৌকায় আমরা জীবিকা নির্ভর করি। এখানে নৌকায় সব পতাকা উত্তোলন হবে, নৌকার উপর করে সব জাতীয় পতাকা নিয়ে সব ঘুরবে। আমাদের আজকের দিনটা গর্বের দিন। আমরা যে ভারতবর্ষে পাকিস্তান থেকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়েছি, এটা খুব আনন্দের দিন।